লিখেছে 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 আগুন। হ্যাঁ হ্যাঁ লেগেছে, আগুন লেগেছে, আগুন তো লাগারই কথা। কল্পনার পর এসে যে ভিউজটা কামাচ্ছে, মনে ইচ্ছে থাকলেও সেই ভিউজটা, সেই ভিউয়ার্সদের হাঁটাতে না পারার যে আগুনটা, ওটা তো লেগেছেই, চোখে মুখে ফুটে উঠছে। মহান সাজার জন্য যে টেকনিকটা অ্যাপ্লাই করেছে, পুরো চোখে মুখে একদম ফুটে উঠেছে। কার কথা বলছি আশা করি থাম্বনেল দেখে বুঝতে পেরেছো না? কয়েকটা ভিডিওতে দেখবে, আমি কিন্তু আর কারোর থাম্বনেল লাগাচ্ছি না। ইচ্ছা ওটা আমার, আমি নিজের থাম্বনেলটাকে দিয়েই তোমরা যেটুকু ভালোবাসা দিচ্ছ ব্যাস ওইটুকুই যথেষ্ট, তাই না? তো ভাবছি পিয়ারকে একটু তেল ঠেল দিয়ে দেবো, তাহলে যদি একটু থাম্বনেল লাগানো যায়, পিয়ার মায়ের, পিয়ার বাবার, তো সাধ্যে শান্তির যে ভিডিওগুলো, সেগুলো যদি একটু লাগানো যায়, উফ, তাহলে তো অনেক কিছু হবে, তাই না? যাকে এসব ছাড়ো। তো পিয়াকে নিয়ে কথা বলছি, ভিডিও দিয়েছে। খুব ইচ্ছা ছিল শ্রাদ্ধে শান্তির সমস্ত ভিডিও দেওয়া, কিন্তু ওই এগোচ্ছি পেছোচ্ছি। আগেও বারো যখন শ্বশুরমশাই মারা গেছিলো, কয়েকদিন হার্ডলি 2-4 দিন ভিডিও বন্ধ রাখার পর খালি বলছিল, ভেবেছিলাম পুরো 13 দিনই ভিডিও দেবো না, ভেবেছিলাম 13 দিনই ভিডিও দেবো না, আবার ভাবলাম দেখি দেই, আবার ভেবেছিলাম যে ওই শ্রাদ্ধের ভিডিও দেবো না, আবার ভাবলাম যে দিয়ে দেখি দেই, বুঝতে পেরেছো? তো মানে করেই বলে না যে দেবো মানে দেবই, আমার এটা ডেলি, মানে নিজের মধ্যে সততা নেই, যেটা আমার ডেলি ব্লগ, ডেলি লাইফস্টাইল ব্লগ, আমি এত দেবো। কারণ ও এত কিছু করে রেখেছে, এত নাটক, এত মিথ্যাচার থাম্বনেলে এবং ভিডিওর মধ্যে দিয়ে ফেলে রেখে দিয়েছে। ওকে এখন প্রতি মুহূর্তে ক্ল্যারিফিকেশান দিতে আসতে হচ্ছে, ওকেই ক্ল্যারিফিকেশান দিতে হচ্ছে, আর কাউকে দিতে হচ্ছে না। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমার কমেন্ট বক্সে বিদিশা, দাঁড়াও এক্স্যাক্ট দেখিনি, সুলতানা আমার ওই ফোনটা বিল্লি ফেলে দিয়েছে, এটা বহু পুরনো ফোন, আর চলছে না, সেই জন্য আমি তোমাদের কমেন্টটা পুরোটা পড়ে শোনাচ্ছি না। দেখবে আমার চ্যানেলে গিয়ে কমেন্টটা আছে, সে আমাকে লিখেছে, সব জায়রা একে কিছু বললে সব জায়রা দলবদ্ধ হয়ে একদম প্রোটেস্ট করার নাম করে ক্রিয়েটারদের, ভিউয়ারদের একদম ধুয়ে দিচ্ছে। বলবো সেসব নিয়ে কথা। তো তুমি এরকম তো সুন্দর সুন্দর তোমরা যদি এরকম কমেন্ট করো, আর সেই কমেন্টগুলো চুরি হয়ে হয়ে যদি কারোর টাইটেল থাম্বনেলে চলে যায়, তোমাদেরই ভালো। তো নিজের ট্যালেন্ট থাকলে এ ধরনের কারবার করেন, আমি জানতাম। আমার কমেন্ট বক্স যে ছানবিন করা হচ্ছে, সেখান থেকে যে কমেন্ট এবং টাইটেল চুরি হবে এবং হঠাৎ করে যে ওটাই চলে যাবে, সেটা আমি জানতাম। যেমন প্রিয়া তেমন তো প্রিয়ার সাপোর্টার হবে, তাই না? মানে কপি চুরি এগুলো না করলে কি করে চলবে? তো খুব রাগ হয়ে যায় আমার, জানো তো। আমি কল্পনার নেগেটিভ, পজিটিভ নেগেটিভ ভিডিও আমি কোনোটা দেখছি না, কারণ আমার খুব রাগ হয়। আমার অযুক্তিকর ইলজিক্যাল কথাবার্তা, জোর করে করে কল্পনা কেন কাজ করেনি, কল্পনা কেন কাজ করেনি, এই ধরনের কথাবার্তা যখন আমার কানে একটা দুটো এসেছে, যখন দেখেছিলাম ভিডিও একটা দুটো, তারপর থেকে আমি টোটালি জানি আমি কী ধরনের তেল মারা হচ্ছে। আমি এই জন্য ওই ভিডিও দেখি না। এখন প্রমাণ তো দেবো না, আমি দেখি না, ভিডিও দেখি না, কিন্তু আমি টাইটেল এবং থাম্বনেলটা আমি চেক করতে যাই অবশ্য করি। হ্যাঁ, এক জায়গায় কাজ করতে গেলে একটা কিউরিসিটি তো থাকবেই, যে দেখি আমারটা চুরি হচ্ছে কি না। দেখলাম হ্যাঁ, ডেফিনেটলি চুরি তো হবেই। তারপর সেই নিয়ে ঠিক আছে, তোমাদেরই ভালো, তোমাদের মধ্যে সেই যোগ্যতা আছে যে তোমাদের কমেন্ট সেরকমই নিশ্চয়ই স্ট্রংলি হয়, যেটাকে চুরি করতে এবং সেটাকে ডেসক্রাইব করতে সুবিধা হয়। তো টাইটেল পেয়ে মার যাও, আমার আজকের ভিডিওগুলো দেখো। কালকে পিয়ার টাইটেল দেখেছিলে তো, যে কী দিয়েছিল, এবং টাইটেল দিয়ে শান্তি হয়নি, একটা পিং কমেন্ট করে দিয়েছে, শাশুড়ি মা আমাকে কোনো কাজ করতে দেয়নি, এটা ভুল। ছেলে খেলা হচ্ছে না, মানে বয়সটা তো হয়েছে নাকি, এখনও বাও কি তাও, মা বলে আও কম, এগুলো ছেলে খেলা না? কে করেছে ওদের বাড়িতে এরকম ভিডিও? আজকে অনেকেই আমাকে বলছে আপনি একতরফা বিচার করেন। আচ্ছা, যারা এরকম বলছো তারা লজিক্যালি আমাকে একটু দেখাও তো, কল্পনার ভিডিও যে এই কদিন করছে, সেখানে ও কি কন্টিনিউয়াস এই ক্ল্যারিফিকেশনের ভিডিও, তারপরে ওকে কেউ কমেন্ট করলে ও সুন্দর মিষ্টিভাবে সেই উত্তরটাকে দেয়। নেগেটিভ কমেন্ট কীভাবে হ্যান্ডেলিং করতে হয় সুন্দরভাবে গুছিয়ে উত্তর দেয়, মাঝে মাঝে দেয় না যে একেবারে তা না, দিদি ভাই আন্টি সমস্ত বলে। তারপর ও এই যে ভিডিওগুলো দিচ্ছে, এই যে শ্রাদ্ধ শান্তির ভিডিও, এই কাজের ভিডিওগুলো, সেখানে ও কাউকে ঠোকা বা কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক এগুলো কিছু দিচ্ছে তোমরা যে বলছো, তারপরেও কি আমি গিয়ে খুঁচিয়ে ওর কাছ থেকে টেনে কন্ট্রোভার্সি করবো? অনেকে বলছে, দেখলাম যে ওই আয়নাতে সেজেগুজে ভিডিও অনেকেই পারে, বাসন মেজে মাজা কাজ করা ভিডিও দরকার নেই তো। যারা মানে আমি এখানে বলছি, যারা খুব বেশি শিক্ষিত, তারা এসি ঠান্ডা ঘরে শুধু বসে থাকে, টুকটাক এই জায়গাটাকে কাজে লাগায়। হ্যাঁ, আর যাদের পেটে কিছু নেই, দেখবে বলতেও খারাপ লাগে, যারা রাস্তায় ঝাড় দেয় বা রাজমিস্ত্রি কাজ করে বা যে তারা আবার মানে গতরে খাটে। আবার অনেক বাড়িতে কি হয় জানো তো, অনেক বাড়িতে কি হয় যে 2-3টে বউ থাকলে, যাদের বড়দের, তোমরা সিনেমা দেখেছো আগে সিনেমায়, যাদের বড়দের একটু আর্থিক স্বাবলম্বী থাকে, যাদের বাপের বাড়ি স্ট্রং থাকে, যাদের নিজেদের কোয়ালিটি থাকে, তারা কী করে বসে থাকে, আরাম করে। আর যাদের মধ্যে সবগুলো কিচ্ছু থাকে না, তারা কী করে, শুধু গতরে খাটে। তো
তো গতরে যাদের খাটতে ভালো লাগে গতরে খাটুক না। আমি আমার ভিডিওতে কখনো বলিনি যে কল্পনা কি কাজ করছে, পিয়া কি কাজ করছে, কারণ আমার এই কাজ নিয়ে আমি বলি কল্পনা অল্প কাজ করে, বরং আমি সেটা বলি যে কল্পনা কাজ কম করে। তো ওর যদি পুষিয়ে যায়, ওর যদি চলে যায়, ওর যদি হয়ে যায় এই বাসন ধোয়া, ঘর মোছা, ডেস্কি ধোয়া এগুলো না করে, তাহলে কনসাও অসুবিধা করেছে। ও তো মানুষের সাথে খারাপ ব্যবহার কিছু করছে না, করেছে কি খারাপ ব্যবহার? তো ও যদি কাজটা কম করে ওর যদি মানে এইভাবে জীবনটা চলে যায়, তাতে তোমাদের এত গাত্র দেবো কেন? কি এই কাজ নিয়ে এই নিম্ন স্তরের মতো তোমাদের কথাবার্তা, যেমন তোমরা কিছু ভিউয়ার্স কি বলবো আর। আমি এই টাইপের ভিডিও আমি একদম মানে আমি কোনো ভিডিওতে বলিনি যে কল্পনা সব কাজ করেছে, পিয়া কোনো কাজ করেনি, আমার মাথাতেই আসে না। একটা বাড়িতে অনুষ্ঠান হলে সবাই কাজ করবে, এটাই তো স্বাভাবিক, সবাই কাজ করবে, কাজ নিয়ে কম্পিটিশান কেন? আর পিয়াই যে তুমি কালকে কিন্তু বারবার বলেছো তুমি কাউকে খোঁচা মারোনি, কিন্তু এই কথাটা কাকে খোঁচা মেরেছো যে আমি কোনো কম্পিটিশানে নামিনি? কার সাথে কম্পিটিশান? নিশ্চয়ই তোমার ওই ছোটো ছোটো ক্রিয়েটার যায়দের সাথে নয়, যাদের সাথে তোমার খুব গলায় গলায় ভাব। কম্পিটিশানটা তুমি কার সাথে করছো? আর নিশ্চয়ই কেউ ভিডিও করছে না, মানে আর নিশ্চয়ই তোমার দুই যা ছাড়া আর নিশ্চয়ই ওরা ছোটোখাটো ক্রিয়েটার ঠিক আছে, বাইরে থেকে কেউ গিয়ে তো তোমার বাড়িতে গিয়ে ভিডিও করে অনেক ভিউজ কামাচ্ছে না। তাই কম্পিটিশান কথাটা তুমি কাউকে খোঁচা মারোনি, বেশি ভালো সাজতে গিয়ে নিজের মুখে কালি লেপে গিয়ে বসে থাকো। আজকে ভিডিও স্টার্টিংটা তুমি কি করলে, তুমি শুরু করলে যে কি দিয়ে, হ্যাঁ যে আমি দুদিন ভিডিও করিনি, জানোই তো কেন, কিছু ভিউয়ার্সের জন্য আমি ভিডিও করিনি। তাহলে ইউটিউব ছেড়ে দাও না, ইউটিউব ছেড়ে দাও, কারণ তোমার নামে অনেক কালি আছে, অনেক কিছু করে রেখেছো। তোমাকে তো অনেকবার তোমাকে নিয়ে একদম জন্মের কন্ট্রোভার্সি হয়েছে, ছাড়তে পেরেছো। তাহলে এখন দুদিন ভিডিও না করে কোনসা একদম কামিয়ে নিয়েছো অনেক কিছু, কোনসা মহানুভব কামিয়ে নিয়েছো। শ্বশুর বাবা থেকে এখন বাবা এসছে, আহারে। আর যখন অসুস্থ থাকে তখন পালিয়ে যাও ফ্ল্যাটে, ভিউজ কামাতে ফ্ল্যাটে পালিয়ে যাও শ্বশুর শাশুড়িকে ফেলে, তখন মনে থাকে না। মানে কন্টেন্ট ভালোবাসো ঠিক আছে, কিন্তু শোনো, তুমি যা নাটক দেখাচ্ছ, একজন সেজেগুজে ভিডিও দিচ্ছে আর তুমি এরকম এলোথেলো হয়ে আছো, তোমার দুঃখে বুকটা ফেটে আসছে, ভিডিও করতে পারো নি, এবার তো বুঝলাম। তুমি কমেন্ট আর কারোর ভিডিও দেখে, কার ভিডিও? আমার ভিডিও দেখেছো নিশ্চয়ই, কারণ এখন তো আমি তোমাকে নিয়ে ভিডিও করছি, তোমার ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য দিচ্ছি। আমি তেল মেরে তোমাকে ভিডিও করছি না, আমি তোমার সাদ্দাতিক ক্রিয়ার, তোমার ওই বাৎসরিক কাজের একদিন বাদ দিয়ে পরের দিন থেকে আমি তোমাকে নিয়ে ভিডিও করেছি। তারপরেও বলছো আমি কারোর ভিডিও দেখি না, আবার বলছো যারা ভিডিও করছো তারা একটু বুঝে শুনে ভিডিও করো, তারা অনেক কিছু বলছো। তোমাদের পুরো পাড়াটা ভিডিও দেখছে, দেখে তোমাদের পাড়ায় অশান্তি হচ্ছে। পাড়ার লোকেরা ভিডিও দেখে তোমাকে কেন চিনবে? তোমাকে চেনে না এতদিন ধরে যে তুমি আছো ওয়াইটিতে, চেনে না। যদি কেউ বলে থাকে তুমি লাখ লাখ টাকা কামিয়েছো আর সেটা তোমার গায়ে লেগে যাচ্ছে, তাহলে অনেকেই তো বলছে যে তুমি অনেক কিছু, পরিবার বেচেছো, শাশুড়ি বেচেছো, ভাসুর বেচেছো, সেই উত্তরগুলো দিয়েছো। এই যে দুদিন আগে যে ভাসুর টাইটেল দিয়ে এই সময় তুমি যে একটা কন্টেন্ট দিয়েছো, যখনই যেটা ট্রেন্ডিং থাকে, পরকীয়া ট্রেন্ডিং থাকলে তুমি সেটা নিয়ে কথা বলতে আসো। আজ অবধি তোমার মুখ থেকে সেটা কেউ বার করতে পারলো না, কোন পরকীয়া না কী পরকীয়া, কাকে নিয়ে তুমি এই কথাগুলো বলেছো, মিটে গেল। যখন প্রেগনেন্সি যখন মানে একদম হাই পিচে, তখন কন্টেন্ট শুরু করে দিলে, ফ্ল্যাট কন্টেন্ট তুমি শুরু করে দিলে, ফ্ল্যাট। আর সব জায়গায় মুখ থুবড়ে মানে একদম অপমানিত, খেলো বলছি তো, তোমার মানে যা করছো তুমি ব্যাপারটা একদম খেলো করে দিচ্ছ, কোনো পার্সোনালিটি নেই, কোনো গ্র্যাভিটি নেই, কিছু না। ওগুলো পয়সা দিয়ে আসেও না, যত তোমাকে পয়সা ঢেলে দিক না, তোমার ইনবর্ন যে পার্সোনালিটি, যে নেচার, ও জীবনে তোমার পরিবর্তন হবে না। আর তুমি বলছো তুমি পাল্টে গেছো, কি পাল্টে গেছো? আগে সবার সঙ্গে যেচে কথা বলতে, আমি তো বলবো তোমাকেই কেউ পাত্তা দেয়নি। তুমি যাদেরকে পায়ের তলায় আনতে চেয়েছিলে, পায়ের তলায় আনতে চাও, তোমাকেই পাত্তা দেয়নি। দেখো তোমাদের গ্রামের কিছু উঠতি ক্রিয়েটার, অবশ্য করে আমি তার দু একজনের ভিডিও নিয়ে কথা বলেছিলাম, পুরো ভিডিও আমি দেখিনি, তারপর পুরো ভিডিও আবার দেখলাম একজনের কথাতে, গিয়ে দেখলাম যে ওরে বাবা, সে কী মিল, যায় এত মিল। আমাদের কোনো দিন কিছু হয় না, শুধু কিছু ভিউয়ার্স আর কিছু ক্রিয়েটার যায় আমাদের অশান্তি লাগাচ্ছে। আচ্ছা, যে অশান্তি লাগাচ্ছে, এই যে কিছুদিন আগে ছন্দার বাড়িতে মদ খেয়ে যে জমি সংক্রান্ত অশান্তি, জায়গা রাখতে দেবো না, হাঁটতে দেবো না, জমি এই জমি আমাদের, ওগুলো কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিয়েছিল গো? কোন ক্রিয়েটার দিয়েছিল? পিয়া যে বলেছিল, পিয়ার আশেপাশের লোকেরা ঘরে ঢুকে অনেক কিছু চুরি করে নিয়ে যায়, তারপরে এরা মির্জাফর, এরা এখানে এসে ভালো গল্প করে, ওখানে এসে করে, এই ধরনের কথাবার্তাগুলো যে বলেছে, এবং ওর কাছের ভালোবাসার ক্রিয়েটারদেরকে ও শিখিয়ে দিয়েছে এই ধরনের শুধু কন্ট্রোভার্সি খোঁচা দিয়ে ভিডিও দিবি। বুঝতে পেরেছো তো? তোমরা যারা এই যে মানে উঠতি এই ক্রিয়েটারগুলো নিজেদেরকে বিশাল হম্বিতম্বি মনে করছো, অবশ্য করে পিয়ার থেকেই তোমাদেরকে চিনিয়েছি, ব্যাস ওইটুকুই। হ্যাঁ, তো এই পিয়ার এই অনুষ্ঠানে তোমরা লুটে পাটে একদম, মানে আমি একটা কথা ভাবছি, একদিন ভিডিও একটু করেছে ঠিক আছে, ক্যামেরা নিয়ে একদম উৎপেতে বসে আছে সবাই উৎপেতে বসে আছে এরা, যে মানে একদম মানে এটা যেন একটা আনন্দ অনুষ্ঠান।
ওদেরকে দেখে মনে হচ্ছে একটা আনন্দ অনুষ্ঠান লেগেছে। ভাই আমরা এসব পারি না। আমাদের বাড়িতে, শ্বশুর বাড়িতে এমনিতেই এরকম শোকের বাড়িতে বাচ্চাদের যাওয়া একদম বারণ। আর আমার তো ভাই বিবেকেই লাগে, আমি আগেও বলেছি, পরেও বলেছি, এইগুলো আমার মানে ভীষণ বিবেকে লাগে, মানে ভালো লাগে না আমার। যাবো, দেবো, চলে আসবো। খাওয়া খাওয়াই বা কেউ মারা গেছে তার অনুষ্ঠানে সেই চেটে ফুটে খাওয়া, এগুলো আমাদের মানে আস্তে আস্তে এই কালচারটা অনেকটাই শহরের দিকে আস্তে আস্তে উঠে যাচ্ছে। অনেকেই দেখি আমি এখন অনুষ্ঠান হলে যাই না বলতে গেলে। তো এখানে তো দেখছি মানে উৎসব, সেই সকাল থেকে ক্যামেরা নিয়ে সেই যে চলছে, সবার থাম্বনেলে, সবার টাইটেলে, সব রকম দেখছি। তো সেখান থেকে আমাদেরও চোখে পড়েছে কে কী কাজ করেছে। কাজ নিয়ে আমি কখনো কথা বলবো না, কম বেশি যে যেরকম কাজ করেছে কিন্তু কিন্তু এই যে খোঁচা মেরে কন্টেন্টের জন্য কাজ, আর এই এদের তরফ থেকেই কিছু মানুষ বলছে ও কিছু কাজ করে না, বলে কল্পনা কিছু কাজ করে না। কল্পনা একবারও বলতে এসেছে সব কাজ আমি করেছি, তোমরা কিছু করো না? এবং নাকি ওর ভাবেও দেখাতে এসছে, নাকি ছন্দা দেখাতে এসছে। বলছি তো পার্সোনালিটি দেখেছো সন্ধ্যার পার্সোনালিটি দেখেছো? একে বলে গার্ডস, একে বলে পার্সোনালিটি। পিয়া তোমাকে বলছি, খুব হাবভাব না, সবার কথাতে আমার এইখানে লেগেছে। তাহলে সবাই তো তোমাকে মানে তুলোধনা করে, তোমার কমেন্ট বক্সে এক একবার যা আসে, তোমাকে যা বলে, এবং মাঝে মাঝেই মানে 1-1.5 মাস পরপরই তুমি যে কন্ট্রোভার্সির মুখে পড়ো, তো তোমার লজ্জা থাকলে তো তুমি ইউটিউবে ছেড়ে দিতে, দেখাও না কিছু করে, ছেড়ে দাও না। গার্ডস থাকে তো ছেড়ে দাও না, অন্য কিছু করো না, করে দেখো না। সেটা তো হবে না, কারণ তুমি এখন পারবে না সেটা করতে। তাহলে যখন এটাই তোমার লাইফস্টাইল, তাহলে তুমি এত গায়ে লাগাচ্ছ কেন? এ বলেছে, ও বলেছে, তাই জন্য আমি ভিডিও দিলাম না। কারণ তুমি জানো তুমি কিভাবে মৃত্যুকে কন্টেন্ট বানাও। তুমি মানুষের শোকে, মানুষের দুর্বল জায়গাকে কন্টেন্ট বানিয়ে তুমি প্রচুর টাকা রোজগার করেছো। তোমার পোষ্যর ভিডিও করে তুমি কিভাবে কন্টেন্ট করেছিলে? তখন খারাপ লাগেনি? আজ অব্দি ভিডিওটা প্রাইভেট তো করোনি, অনেক ভিডিও এরকম তুমি করে ফেলেছো। কাকে দেখাচ্ছ? তেজ থাকলে, ইগো থাকলে ছেড়ে দাও ইউটিউব, ছেড়ে দিয়ে দেখাও। গার্ডস থাকে তো ছেড়ে দিয়ে দেখাও, নিজেদের অকাত থাকলে কিছু করো। অনেকে বলে না ডাল ভাত খেয়ে থাকো, নুন ভাত খেয়ে থাকো, মাথা উঁচু করে তবু দাঁড়িয়ে থাকো, তা ওরকম একটু করো না, ছেড়ে দাও না। তো ভিডিও শুরু করি। শুরুটা হচ্ছে যে ওই শাশুড়ি মাদের মানে না, দিদা শাশুড়িরা ওর বাড়িতে আসলো। শুরুটা কি দিয়ে করলো, ওরা আমার কাছেই চা খেতে এসেছে, ওরা আমার কাছেই চা খাবে। ওরা চা খেয়েছে, কিন্তু ওরা তবু বলেছে তোমার হাতেই চা খাবো। বুঝতে পেরেছো কী দিয়ে শুরুটা করলো? এবারে তাদের মুখের সামনে ক্যামেরা রেখে বলছে তোমাদের আমি ভিডিও করি, ভিডিওতে নেই, আমার ভিডিওতে তো আসোনি, জানোই তো, দেখলেই তো আমি দুদিন ভিডিও করিনি। মানে ওই শাশুড়ি মার মা এবং বয়স যে দুজন এসছিল তাদেরকেও বলার চেষ্টা করছে, সেই বয়স্ক ভদ্রমহিলাদের, যে তোমরা তো দেখেইছো যে তোমাদের আমি দুদিন ভিডিও করিনি। মানে ওরা দেখবে যে এ দুদিন ভিডিও করেনি। ভাবতে পারছো কী জিনিসে? ভাবতে পারছো? তো তখন বলছে যে না, ওই একজনকেই নিয়েছিল যে জিরে আনবে। তো ক্রেডিট মানে গোস টু এ, যে চাটা অসাধারণ করে, সেরকমই তো বোঝাতে চাইলো যে আমার হাতেই চা খাবে, তোমার হাতেই চা খাবো। ওখানে খেয়ে এসেছি কিন্তু অতটা ভালো লাগেনি, এখানে বসেই চা খাবো। মানে প্রতিটা স্টেপ বাই স্টেপ ও ভালো ভিডিও করতে জানে না। ও ভিডিওতে কাজ কিচ্ছু না, একটা ঝাড়ু নিয়ে বসেছে আর ওই গামলা নিয়ে বসেছে, ঝাড় দিচ্ছে আর সমানে কন্ট্রোভার্সি করে গেছে, সমানে বাতেলা। এই বাতেলা দেখার জন্য কিছু মানুষ আহা তুমি কী ভালো, ওহো তুমি কী ভালো, ওহো তুমি কী করেছো, নিশ্চয়ই ও ভালো, কিন্তু অন্যজনকে খারাপ বলা কেন? ও অনেক কাজ করে কিন্তু অন্যজন কিছু করে না, এটা কেন? আর শ্বশুরমশাইয়ের ভিডিওতে তো কাজ নিয়ে কেন কম্পিটিশান হবে? দুই ছেলের বউ যে যেরকম কাজ করবে। আর শাশুড়ি মা তো সেই অপশানই রাখেনি। এত সুন্দরভাবে উনি ম্যানেজ করেছে। বউদের কষ্ট হবে, বাচ্চা কাচ্চা নিয়ে একজন থাকে না এখানে, কিছু তাবুত পাবে না, এটা আনতে গিয়ে ওটা পাবে না, সেটা আনতে গিয়ে সেটা পাবে না, আরেকজনের দুটো বাচ্চা, মা অসুস্থ, দৌড়োদৌড়ি করলো, নিজেরও মানে শরীর মানে মাঝে মধ্যে মাথায় যন্ত্রণা করে বা টায়ার্ড লাগে। তো শাশুড়ি মা তো মানে ভেরি গুড, মানে কী সুন্দরভাবে ম্যানেজ করেছে। মানে বলবে ওনাকে তোমরা ফিটিয়াল আমরা এই সমস্ত রটানো হয়েছে ওয়াইটিতে, কত সুন্দর ম্যানেজ করেছে বলো তো। তো যাদেরকে নিয়ে এসছে তাদেরকে নিশ্চয়ই টাকা পয়সা দিয়ে নিয়ে এসছে, এবং আমি ড্যাম শিওর এখানে কল্পনার বড়ও জানতো, এবং মানে ওনারও হয়তো সাই ছিল, ওনার সাথে আলোচনা করেই করেছে। অনেক পুরনো ভিডিওগুলো আমি কন্টিনিউয়াস দেখছি, কল্পনাদের সেই বাড়িতে এসছে, কী সুন্দরভাবে এসে বাবা মাকে প্রণাম করছে, মা খাবার বানিয়ে রেখেছে। 3 বছর 4 বছর আগেকার ভিডিওগুলো চোখের সামনে, জানি না এখন কেন চলে এসছে, যেহেতু রিচ আপ হয়েছে ওর চ্যানেলে, ওই জন্য বোধহয়। সেখানে দেখছি যে নাটকটা কোন তরফে হয় আর কোন তরফে মানে না হয়। তো যাই হোক, কী যেন বলছিলাম, হ্যাঁ, এই শাশুড়ি মার এই যে ক্যারেক্টারটা, এই যে দুজনকে উনি নিয়ে এসছে যাতে বউরা কাজ না করে, সেই জন্য উনি কী সুন্দরভাবে ম্যানেজ করেছে। এবারে চায়ের ওই কেতলিটা, এর আগেও আমি তোমাদেরকে বোধহয় বলেছিলাম, ওই ধরনের কেতলি আমারও একটা আছে, ব্লিঙ্কিট থেকে ছেলে কিনেছে, পুজোর সময় যে ডিসকাউন্টগুলো দেয় হঠাৎ করে কিনে নিয়েছে।
ওই কফির শিট কেরালা থেকে, আমরা কেরালা বেড়াতে গেছিলাম তখন, আর আমাদের একজন থাকে ওখানে, সে আসা যাওয়া করে, তার কাছ থেকে বলে দিই ওই কফি শিটসগুলো এখানেও পাওয়া যায়, ওগুলো অনেক বেটার। ওই কফি শিটস দিয়ে বা কফি শিটসগুলোকে গুঁড়িয়ে না করলে ওই কফি আমার একদম ভালো লাগে না। ছেলেকে খালি বুক এটা কী কিনেছিস, তার থেকে আমি ওই তোমার সিসিডির থেকে আমি নিজে কফি খেয়ে একবার এইটুকুনি একটা কফি, আমাদের একটু এই সমস্ত আছে, খেতে ভালোবাসি তো, তা পিৎজার যে জিনিসপত্র থেকে শুরু করে কন্টিনেন্টালের মানে সার্ভ করার জিনিস, এগুলো সব মানে আমরা কিনতে ভালোবাসি, ওইভাবে দিতে ভালোবাসি, লোকজন আসলে ওইভাবে সার্ভ করাটা। তো ওই কফি কিনেছি, সেটাতে অনেক ভালো কফি হয়, বেশ কফির মতো একদম ফেনা দেওয়া। এর কফিগুলো একদম কোনো জোস থাকে না। যাই হোক, ও কিনেছে, ও বেশ এটাকে কেতলি হিসেবে ইউজ করলো। ওটাকে নিয়ে কালকে দেখলাম অনেকেই মানে বেশ মানে ওটা ভালো হয়তো কেউ দেখেনি, কিন্তু ওটা খুব কমন একটা জিনিস, ওটা পাওয়া যায় ব্লিঙ্কিটেই বেশি পাওয়া যায়। আমরা তো ব্লিঙ্কিট থেকে কিনতেই থাকি, পুজোর সময় খুব ডিসকাউন্ট একটা দিয়েছিল বলে কিনে নিয়েছিলাম। তো ওই কফি টফি খাওয়ানো হলো। তারপর ওই বড় আগের দিনের কাজ হয়েছে, অনেক কাজ। কিছু মানুষ বলছে যে কল্পনা কাজ ফেলে রেখে দিয়ে বাড়িতে চলে গেছে। তাদের ঘরে জানি না সন্তান আছে না নিঃসন্তান তারা, আমি জানি না। তাদের বাড়ির ছেলেমেয়েরা সিবিএসসি আইসিএসসি বোর্ডে পড়াশুনো করে কি না সেটুকু আমি জানি না। আমার মেয়ের সাথে পড়ে এখন আইসিএসসি বোর্ড, সিবিএসসি বোর্ড সবার এখন কিন্তু শর্ট এক্সাম চলছে, কারোর 20-তে, কারোর 25-এ, এরকম কিন্তু চলছে। এবং ওগুলো একটা যদি মানে বাধা না দেয় তাহলে কিন্তু মানে র্যাঙ্কিং বা এভারেজ অনেকটাই কমে তো। যারা এই ধরনের কথা বলছে আমি ড্যাম শিওর তাদের হয় সন্তান নেই, তারা আনম্যারিড, বা জানি না আমি তারা কী। যে একটা বাচ্চার পরীক্ষা, আমার এক জাতীয় দাদার বউ বিয়েতে আমি বিয়ের রাত্রে চলে এসেছিলাম, কেউ আসতে দিচ্ছে না, টানা হ্যাচড়া করছিল, কারণ আর্লি মর্নিং আমাকে স্কুলে নিয়ে যেতে হবে, যেহেতু পরীক্ষা, পড়াশুনো করুক বা না করুক। আমার যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছি তখন আমার মাসির বিয়ে হয়েছিল, বই নিয়ে গিয়ে পরীক্ষা দিয়ে দুপুরবেলা পড়েছি। দাদা যায়নি, দাদার বোধহয় তখন বিকম ফাইনাল ছিল, দাদা যায়নি মাসির বাড়িতে। পড়াশুনোর একটা ভ্যালু নেই নাকি গো? তো ও বাড়ি যাবে না, ওর ছেলেকে পরীক্ষা দেওয়া হবে না, এখান থেকে ওটা 1-1.5 ঘন্টার উপরে ওর রাস্তাটা। তো এই অনুষ্ঠান করার পরে বাচ্চাটা কী করে এখান থেকে অত দূরে যাবে? শহরের মতো কি এরকম গাড়ি ঘোড়া খুব অ্যাভেলেবেল ওই গ্রামে? তারপর যদি বৃষ্টি হয়, জল জমে গিয়ে একাকার হয়ে যায় বাচ্চাটার পরীক্ষা। এটাও কল্পনা বাহানা। কি নিম্ন রুচি তোমরা ভিউয়ার্সরা, মানে পিওর ভিউয়ার্সরা, একদম সাবস্ট্যান্ডার্ড নিম্ন রুচির পিওর সাপোর্টাররা, পিওর ভিউয়ার্সরা বলতে বাধ্য হচ্ছি। বাচ্চার বাহানা দিয়ে তোমরা রুটিনগুলো বা তোমাদের আশেপাশে যদি কেউ থাকে একটু দেখো তো যে এখন কেন্দ্রীয় বিদ্যালয়ে পরীক্ষা চলছে কিনা, বা সিবিএসসি আইসিএসসি বোর্ডের ফার্স্ট টার্মগুলো চলছে কিনা। এটাও বাহানা। বাচ্চাটাকে নিয়ে কে পড়াতে যাবে, কে স্কুলে নিয়ে যাবে? তোমরা করবে? তো যাই হোক, ও চলে গেছিলো, এবার কাজ ওইগুলো দেখানোর পরে আবার শুরু হয়ে গেল যে পাড়ার লোকেরা অনেক কিছু বলছে, যা হয় আর কি। ওর পুরো ভিডিওটা জুড়ে সারাক্ষণ ধরে পাড়ার লোকেরা বলেছে, ক্রিয়েটাররা বলেছে, যদিও ও বলছে কোনো ক্রিয়েটারের ভিডিও দেখেনি, কিন্তু জেনে গেছে যে ক্রিয়েটাররা বলছে, বলে বুঝে শুনে ভিডিও করো, তোমার কথা মতো বুঝে শুনে ভিডিও করবো, তুমি কেন কন্ট্রোভার্সি দিচ্ছ? কন্টিনিউয়াস এই কাজ, শ্বশুরমশাই কাজ নিয়ে কেউ তো এরকম কন্ট্রোভার্সি দিচ্ছে না। আর বাই দ্য ওয়ে, যে কমেন্টটা চুরি হয়েছে তার আগেও একজন কমেন্ট করেছে যে ওই 2-4টে পটল এই সমস্ত নিয়ে ও জায়েদের কীভাবে লেলিয়েছে দেখো। বলেছে আমি ভিডিও করছি না, তোরা ভিউজ কামাবি প্রচুর, অবশ্য করেই তোরা কামাবি, কিন্তু তোরা আমার কাজগুলো লুকিয়ে চুরিয়ে দেখাবি, আমাকে ভিডিওতে ক্যাপচার করে দেখাবি যে আমি সত্যি প্রচুর রান্না করেছি। রান্নার লোক তো ছিল, সবই তো ছিল। ওই মাতব্বরি দেখি যে রান্নাটা করেছিল, ওই রান্নাটা কি পুরো ও করেছিল? একটু হয়তো নেড়েছিল, তাতেই কিছু মানুষ এই দেখো রান্না করেছে, ওই দেখো কাজ করেছে। আরে বাবা, ওইটুকু নাড়া নেড়েছে, মনে হয় কল্পনাকেও বোধহয় দেখলাম, হালকা করে কল্পনাকেও একটু নাড়তে দেখলাম। তা যদিও বা রান্না করে কেউ যোগাযান্ত্রিক করে দিলে, তাতে এতে ক্ষতি কী আছে? আর এটা মানে কোমর বেঁধে প্রমাণ দেওয়ারই বা কী আছে? এখান থেকে কী প্রমাণ পায়? তার মানে এই জায়েদের লেলিয়ে দিয়েছে, এই কাছের লোকগুলোকে লেলিয়ে দিয়েছে, তোমরা চুরি করে আমার ভিডিওগুলো তোরা করবি, বিনিময়ে তোরা আমার থোবনাটা ইউজ করবি, আর থোবনা ইউজ করে শুধু মানে আমাকে মহান সাজাবি। যে আমার যে মহত্বটা, আমি যে প্রচুর খাটি এবং এই খাটনিটা দেখতে ভালোবাসে সবাই, এবং এই যে গতরে খাটা, ওই গামলাগুলো ধোয়ারও কী ইচ্ছা ছিল ভাবতে পারো? ওর ইচ্ছেটা, ওর নেচারটা, বলছি না, ওই খেলো জায়গাটা থেকে ও বেরিয়ে আসতে পারবে না। ওই অনুষ্ঠানের ওই গামলাগুলো ধোয়ার ওর খুব ইচ্ছা ছিল, কিন্তু ওর বাচ্চাটা উঠে গেছে বলে গামলাগুলো ধুতে পারেনি। কত রকমের ইচ্ছে থাকে মানুষের বলো তো, বলছি তো। আর যে সাজগোজ করে টিপটপ হয়ে আছে, আমি দেখিনি ও কোন পার্লারে গিয়ে সাজগোজ করেছে। ভাই, ওর গেট আপটাই এরকম। আমার ছেলেকে নিয়ে যখন আর্লি মর্নিং স্কুলে যেতাম, মানে দু একদিন গেছি বিরাটি থেকে বালিগঞ্জ, মন্দেভিলা গার্ডেন বালিগঞ্জ, সেখানে বিরাটি থেকে এক ভদ্রমহিলা যেত ওই সকালবেলা,
ওই সকালবেলা 7:30 স্কুলে কি সুন্দর শাড়ি পরে লাইনার ফাইনার লাগিয়ে কী সুন্দরভাবে আসতো পরিপাটি করে। অনেকে তখন পিঞ্চ কাটতো, যেগুলো আমি একদম পছন্দ করি না। বাবারে কীভাবে এত করে আসে, কারণ তাদের ডিপ্রেশন। টিল ডে ছেলেমেয়ে স্কুলে গেলেও আমি যেরকম পরিপাটি যাই, আমার কিছু ছেলেমেয়ের বন্ধু আমরা খুব ক্লোজ, আমাদের ওই পরিপাটি যাওয়াটা একটা অভ্যেস। আর কিছু মানুষ আছে তারাই একমাত্র বাসন ধোয়, ঘর মোছে না, কী করে আমি জানি না। বাবা গো, ওরা কি সেজে আসে, ওরা কি করে আসে, এরকম টাইপের আর কি গুঞ্জন আর কি ছড়ায়। তো তোমরা ফেলিওর, তোমাদের অকাদ ওই বাসন মাজা ঘর মোছার মধ্যে নিজেকে পরিপাটি রাখাটার মধ্যে একটা ব্যাপার আছে। আর এ বলছে কবে এইসব রিয়েলি ব্লগ দেবো, কবে কন্ট্রোভার্সি বন্ধ হবে, আমাকে শেষ করতে চাইছে। 5 লাখের চ্যানেলকে শেষ করার ক্ষমতা যদি আমাকে টার্গেট করো, আমার মতো একটা ছোটো ক্রিয়েটারে, যার ভিডিও কেউ দেখেই না, শুধু চুরি করে, যার ভিডিওর কথা শুধু চুরি করে কেউ কেউ, আর থাম্বনেল মানে কমেন্ট চুরি করে, তাকে নিয়ে তোমার জ্বালা হয়েছে? সে তোমার চ্যানেল শেষ করবে? এত বড় ক্ষমতা কেন? চ্যানেল শেষ করে আমার কী যায় আসবে? আমার কী যায় আসবে, বা ভিউয়ারদেরই বা কী যায় আসবে? তুমি ভিডিও দিলে আমি ভিডিও করবো, তুমি ভিডিও না দিলে আমার মানে ভিডিও করবো না। তোমাকে শেষ করার জন্য কেন? এত মহান 5 লাখের চ্যানেল, সারাক্ষণ কলার উঁচিয়ে বলো, তোমাকে শেষ করার ক্ষমতা কাদের? তোমার পাড়ার কিছু শয়তান লোকেদের, যারা তোমাকে অনেক দিন ধরে দেখেছে না? এক্স্যাক্টলি, তারা তোমার নেচারটা জানে, শ্বশুরমশাইয়ের কাজে তুমি 1 লাখ কামিয়েছো কি 2 লাখ কামিয়েছো পরের কথা, কিন্তু তুমি যে এরকম সুযোগ খোঁজো ভিউজ কামানোর জন্য, মাল্টি ট্যালেন্ট তোমার জন্য, ওই যে কমেন্ট করেছে, আয়নার সামনে দাঁড়িয়ে তো ভিডিও করতে পারে অনেকেই, বাসন মেজে কাজ করে কে ভিডিও করতে পারে। বারে বা, আমার কী ট্যালেন্ট! এই জগতে একমাত্র উঠোন লেপা, বাসন ঝাঁপ দেওয়া আর ঘর লেপা, শুধু এই এদের ভালোবাসার ক্রিয়েটারের আছে। ভাবতেও অবাক লাগে, বুঝতে পেরেছো? ইনসাইড আউটের ওই যে অর্পি, আর সে কতবার ঘর লেপে ঘর ঝাড় দেয় দেখো, কারণ তার ভিউয়ার্সগুলো ওই রকম স্ট্যান্ডার্ড। অর্পি বলো, তারপরে তোমার কটা নাম বলবো, পস প্যালেট বলো, বা আরও টুকটাক ওদের ওই যে রাখি ওদের মতোই বলছি আমি, ওরা তো খুব বেশি একটা হাইফাই কিছু না। তারপরে রিয়া, ওরা সারাদিন ঘর মুচ্ছে বাসন ধুচ্ছে, দেখো তো কি ওদের ভিডিওর ভিউজগুলো দেখো গিয়ে কটা। প্রীতি কতবার ঘর মুচ্ছে বাসন ধুচ্ছে, ওকে বলে ট্যালেন্ট। ওই দূরে ক্যামেরা সেট করে একটা ঝাড়ু নিয়ে পুছলাম, আর মুষ্টির সবার পিন্ডি চটকালাম। শ্বশুরমশাই ভিডিও করিনি, প্রত্যেকে দিচ্ছে ভিডিও, কাজ, কীর্তন। হ্যাঁ, বাই দা ওয়ে কীর্তন হবে শুনেছিলাম, তুমি বলেছিলে এর ভিডিওতে, শুনেছিলাম যে কীর্তন হবে। তার শাশুড়ি মা তার আগেই বলেছে ওই বাড়িতে শ্রাদ্ধ শান্তি যেখানে হয়েছে, নিয়ম মানে বাৎসরিক যেখানে হয়েছে, সেখানে আবার কীর্তনও মানে সেই বাড়িতে হওয়া উচিত। সেই জন্য কীর্তনটা এখানে হয়েছে, যেহেতু উঠোন ছিল, বড় জায়গা ছিল। ওপেন চ্যালেঞ্জ করলাম, ওই কীর্তনের ভিডিওটা বন্ধ করো। তোমার বাড়িতে যে পরে কীর্তন হবে, শ্বশুরমশাইয়ের শোকে যে ভিডিওগুলো করতে পারোনি, কীর্তনের ভিডিওটা দিও না। হ্যাঁ, আর 2 দিন ভিডিও দিয়ে মহান না, সপ্তাহখানেক একদম 15 দিন ভিডিও দেওয়া বন্ধ করো, গার্ডস দেখবো। হ্যাঁ, যখন গার্ডস নেই, যখন এটা করে খেতে হবে বলছো, আর কোথায় চলে গেলে? শ্বশুরমশাইয়ের কাছে চলে গেলে। বাড়ির সব খাওয়া দাওয়া হলো, সব কাজ করলে, করে ক্যামেরাটা নিয়ে পুরো চলে গেলে কোথায়? শ্বশুরমশাইয়ের কাছে। বাবা রে, ওই জায়গাটায় শ্বশুরমশাইকে ওই জায়গাটায় দাহ করা হয়েছিল তো, দেখেছিলাম যখন ভিডিওগুলো, কি প্যাথেটিক ভিডিও। শ্বশুরমশাইকে মানে বলেছিলে যে তোমাদের বাড়ি সবারই কিছু হলেই তোমাদের বাড়ির পেছন দিকটা, ওখানেই সবাইকে আর কি দাহ করা হয়। সেক্ষেত্রে শ্বশুরমশাইকে ওখানে দাহ করেছে, ওই জন্য বললে চলে আসলাম শ্বশুরমশাইয়ের কাছে। কী সুন্দর কথা! মানে আমি যা দেখছি তোমার এই অ্যাক্টিং, মানে দেখার না। তারপরে আবার কি বলেছিলে? ননাসরা সবাই এসেছিল, মাংস এনেছে, খাওয়া দাওয়া হবে, কিন্তু ননাসরা থাকলো না, চলে গেল। থাকলে কত মজা হলো। এক্স্যাক্টলি, তুমি মজা করেছো এবং আরও পরের দিন মজা এবং ফুর্তি করতে। এই ননাসরাই না আগের বার মাংস রান্না করবে বলে একজন নন্দাই না কি বলে, তোমরা ননাসকে কি নন্দাই বলো আমি ঠিক জানি না, ননদের বরকে আমাদের এখানে নন্দাই বলে। তো তোমাদের এই এক নন্দাই না মাংস রান্না করতে দায়িত্ব নিয়ে টাল্লি খেয়ে উল্লি হয়ে পড়েছিল, যার জন্য তুমি মাংস রান্না করে ক্রেডিটটা নিয়েছিলে, আর কল্পনার দিকে নেগেটিভিটি ছড়িয়ে দিয়েছিলে যে ও আসেও নি, জানেও নি, কিছু করেও নি। এতগুলো মানুষের খরচা আমার বর করেছে, এতগুলো মানুষের রান্না আমি করেছি। সেই জায়গা থেকেই এবার বুঝতে পেরেছি যে আগেরবার কীভাবে অপমানিত করেছো। ওই ছেলেটার মধ্যে না, কল্পনাদের মধ্যে না, একটা রুচিবোধটাই না একটা অন্যরকম। আমি দেখলাম এদের যখন অনুষ্ঠান হয়, রান্না বলতে গেলে ওই মানে বলতেও খারাপ লাগে, ওই শামুক, প্যালকা, বিউলির ডাল, আলু পেঁপে সোয়াবিন, এইগুলো বেশিরভাগ এইগুলো করতে থাকে। হ্যাঁ, কিন্তু কল্পনাদের এই অনুষ্ঠানটা, এই মুগ ডাল, মাছের মাথা দিয়ে মুগ ডাল, চিংড়ি মাছ দিয়ে একটা ঘন্ট, রুই কাতলা কালিয়া, দই মিষ্টি এবং চেয়ারে বসানো, এই যে একটা রুচি, এর জন্য রুচি লাগে, বুঝলে তো? ওই রুচির প্রতি একটা তফাৎ আছে, এই রুচিটা একদিনে আসে না। ওই বলছি না, কল্পনার বর কেন এত ডিসিপ্লিন, যেহেতু চাকরিটাই এরকম করে না,
যে সেখানে ডিসিপ্লিনের মানে মানে ডিসিপ্লিন না মানলে, আর ডিসিপ্লিন মানে ওকে গুলিয়ে খাইয়ে দেবে। ও এত ডিসিপ্লিন, দেখো কি কল্পনা মাঝে মাঝে হয়তো তিতি বিরক্ত হয়ে যায়, আমি জানি এটা কী পরিমাণ ডিসিপ্লিন হয় এরা। আমার বাবা ভাই, বাবা তো একটা টাইমে বাবা মার্চেন্ট নেভিতে চাকরি করলে কি বাবাকেও তো মোটামুটি এরকম ডিসিপ্লিনেই বাবাকে থাকতে হয়েছে। তো কী যে পরিমাণ ডিসিপ্লিন, আর সেই পুরোটা এসে গেছে আমার মতো। আমার বাড়ির লোকেরা মাঝে মাঝে মানে হয়ে যায়, টাইম আর ডিসিপ্লিন। তো এগুলোর দরকার, যার জন্যই ও এত সুন্দর পরিপাটি করে এত সুন্দরভাবে, যেমন বাড়ি ঘরের ব্যাপারটা গোছাচ্ছে টিপটপ করে, তেমন অনুষ্ঠানটাকেও নামিয়েছে সুন্দর করে, সবাইকে নেমন্তন্ন করেছে। মানে এত সুন্দর ভিডিওগুলো দেখেছি, এত সুন্দর সবাইকে গিয়ে যাদের সঙ্গে মানে কথাকথি ঝগড়া, হ্যাঁ মিতু নাকি কল্পনার বাড়িতে এসছে বলে লোকেরা কী সব বাজে বাজে কথা মিতুকে বলেছে, ওটা টাইটেল দিয়ে হয়ে গেল ভিডিও। আমি একটু গেছি, একটা হয়তো ভিউয়ার্স বলেছে, সেটাকে টাইটেল দিয়ে আমি ওদের বাড়ি গেছি বলে লোকেরা বাজে কথা বলেছে। কিন্তু 100 বার গেছো, ভালো করেছো। তোমার বাড়ি গিয়ে যিনি নিমন্ত্রণ করেছে তাকে অপমান করনি, এবং কল্পনার সাথে তোমায় কথা বলছিলে, ব্যাস ওইটুকুই তো আমরা দেখতে চাই। আমরা কেন তোমাদের ভেতরকার কঙ্কালগুলো আমরা দেখতে পাবো? এই যে তোমাদের এই পাড়ার উটকো ব্লগারগুলো বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট করছে, আসছে কেন তোমাদের এই পাড়ার এই মানে ইয়েদের মধ্যে? বড় ব্লগার, মহান ব্লগার, সেই তো ছড়িয়েছে। আমরা জানবো কী করে যে কী হচ্ছে না হচ্ছে? ছন্দা ছড়িয়েছে, কল্পনা ছড়িয়েছে। হ্যাঁ, এখন সব ঢাকতে এসছো, ক্যামেরা নিয়ে মহান করতে যাচ্ছ, যে মহান ব্লগারের ভিডিও দূর থেকে দেখাবো কাজে। আমি কালকে দেখলাম, আর টেকনিকটা দেখলাম, আর আমার যে ভিউয়ার্স রিমঝিম, তারপরে যার নাম বললাম একটু আগে আবার ভুলে গেছি, সরি, আরও 2-1জন কমেন্ট করেছে কি সুন্দর, যে একটু ওই কি পটল নিয়ে দৌড়াদৌড়ি করেছে, আর এই জায়েদের কাজে লাগিয়ে দিয়েছে যে আমার পেছন ঘুরবি, আর তোরা কিন্তু আমার দোষটা ঢেকে এরকম সুন্দর ভিডিও করবি না। আমি আর কারোর ভিডিও দেখছি না, ঠেকা পড়েছে নাকি, এত সময়ও নেই। যাদেরকে নিয়ে কন্টেন্ট করব, প্রিয়াকে নিয়ে করব, কল্পনাকে নিয়ে করব, ছন্দাকে নিয়ে করব, ব্যাস এনাফ। আর যারা ওই সুযোগ সন্ধানী, যারা বেইমান, যে ছন্দার কাছে গিয়ে এডিট শিখে ছন্দাকে তেল মেরে আচ্ছা, এই যে বাই দা ওয়ে যারা বলছো না, অনেকেই বলছো তো, এই যারা ছোটোখাটো এরা যারা নতুন এসছো দুদিনের যোগী, যে আমাদের মধ্যে খুব মিল, ওরকম সবার বাড়িতে দেখা যায়। ভিতরে লাঠালাঠি হলেও একটা অনুষ্ঠানে সবার মধ্যে একটা ওইটুকু দেখা যায়। এই যে গলা জড়াজড়ি যে করছিলে, তোমাদের ওটা নিয়ম, গলা জড়িয়ে নমস্কার, ওটা একটু করে দেখো তো তোমরা, মানে সবার সঙ্গে সবাই করো তো, সবার সঙ্গে সবাই করো। যে যারা বলছো না 2 ভাই বউ, মানে টাইটেল এক একজনের দেখে তো ফিদা, 2 ভাইয়ের বউ 2 যা এক হয়ে গেল 100 বার। তবে তো ভান্ডা আগে পিয়া ফাটিয়ে দিল যে আমি কারোর সাথে যেচে কথা বলি না, এই অনুষ্ঠানে একটু কথা বলেছি, আর এরপর থেকে আর কথা বলবো না। বুঝতে পেরেছো কি বেয়াদব? বুঝতে পেরেছো কীরকম, মানে ওর শ্বশুরমশাইয়ের একটা কাজ নিয়ে কীভাবে কন্ট্রোভার্সি করে যাচ্ছে। এবার একটা কল্পনার বিশ্ব একদিন নিয়ে বসবে, তখন একদম ছিচিক্কার পড়ে যাবে যে আমাকেই বললো। আগেরবারও অ্যাপ্লিকেশন লেখা নিয়ে এই শ্বশুরমশাইয়ের এর পরে মানে হাঁ করে মুখিয়ে বসে থাকে। খোঁচা মারোনি? ওই কমেন্টে যে বলেছো, খোঁচা মারা কমেন্টে একদম পরিষ্কার তুমি যে খোঁচাটা মেরেছো। তো বলি কি, তুমি ভিউয়ারদের মুখ বন্ধ করতে পারবে না, আর তুমি কন্ট্রোভার্সি ভিডিও দিলে কন্ট্রোভার্সি করা হবে। আর যারা তোমার পাড়ায় বলছে, তোমার জায়রা বলছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য আমাদের মানে তারা আরও বেশি করে দেখাচ্ছে, আমি তাদের কাছে ওপেন চ্যালেঞ্জ যে দেখলাম এই পিয়া, কল্পনা, ছন্দা, এদের গলা জোড়াজড়ি যে ভিডিওগুলো আমরা একটু দেখতে চাই, আমি একটু দেখতে চাই, এবং খুব শান্তি পাবো দেখলে। এই যে মিতু তানিশ এসেছে, আমার খুব ভালো লেগেছে, দীপালি এসছে, ছন্দার বাড়িতে গেছে, এইসব ভিডিওগুলো খুব ভালো লেগেছে দেখতে। এবং সব পিয়া কল্পনার ওখানে গিয়ে কাজ করেছে, কল্পনা পিয়ার ওখানে, এটাই তো বাস্তব। কিন্তু এই যে বলছো না কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর ভিউয়ার্সরা বেশি করে দেখাচ্ছে, তাই তোমাদের এই ছোটোখাটো যারা এই ছোটো উঠছো, যে চ্যানেলগুলো উঠছো, আমিও ছোটো ক্রিয়েটাররা যারা নতুন, মানে ছোটো মানে নতুন যারা উঠছো, তারা একটু ওই ভাব ভালোবাসাটা একটু দেখিও। হ্যাঁ, তো আর এইটা যেন একদম এক্সটেন্ড থাকে তোমাদের, এই যে তোমাদের পিরিতটা, এটা আবার 2 দিন পরে আবার ওই তোমাদের নাচাগানা হবে, পিকনিক হবে। হ্যাঁ, যা আগে দেখিনি, হঠাৎ রিসেন্ট যে পিরিতের ছটাটা হয়েছে, সেটা যে শুরু হয়েছে, সেটা একটু আবার দেখার জন্য বসে রইল বাকি কল্পনা এখানে ভিডিও করবে, কল্পনা এসব কাজবাজ মিটে গেলে আবার বর চলে যাবে বরের জায়গায়, ও টুকটাক ওদের লাইফস্টাইল দেখিয়ে ও ভিডিও দেবে। আর রোজ নাই দেখাতে পারে ভিডিও, এরকম একটা কিছু অনুষ্ঠানে নতুন একটা ফোন কিনেছে, সেই এতেও আবার ভিডিও নতুন করে শুরু করতেই পারে। আর প্রচুর ভিডিওতে এসে ইন্ট্রো দিয়েছে, কথা বলেছে, প্রচুর ভিডিও দেখেছি, প্রচুর ভিডিও। নতুন এখানে ভিউজ কামাতে আসেনি, নোংরা মেন্টালিটি, নোংরা মানুষজন, নিজে পারছো না তো নাড়িগুড়ি ওই জন্য কুচকুচ করছে, ইচ্ছা করছে, খুব ভিডিও করতে ইচ্ছা করছে, বারবার ক্যামেরা নিয়ে যাচ্ছ, কিন্তু ওই মানে সোমবারেই ভাব দেখাতে পারে না, হম্পড়াই তা 2 দিন না করে 1 সপ্তাহ বন্ধ রাখতে, গার্ডস থাকে তো, প্রচুর টাকা তো এরকমভাবে দেখাচ্ছ। আর যদি সেটা না পারো,
মাথা নিচু করে চুপচাপ ভিডিও করবে। শ্বশুরমশাইকে যেরকম বেচেছো, পোষ্য বেচেছো, নিজের শাশুড়িকে বেচেছো, ভাসুরকে বেচেছো, নিজের বরকে পর্যন্ত বেচতে মানে ছাড়োনি, বুঝেছো? আর বাদ বাকিটা বাপের বাড়ির কথাটা আর বললাম না। কাকে কাকে বেচেছো, কটা যাকে যে বেচেছো তুমি, সমস্ত কিছু ক্লিয়ার, বুঝতে পেরেছো? চ্যানেলের পিছনে গিয়ে দেখে নাও। আর যদি সেজে গুজে থাকাটা যদি অপরাধ হয়, ওটা অপরাধ নয়, ওটা হচ্ছে একটা রুচি, কালচার বোধ, বুঝতে পেরেছো? যেমন তুমি তেমন তোমার সাপোর্টাররা, তাদের রুচিবোধটাও এরকম, তাই তারা এরকমই চিন্তা করে। এটুকুই বলার ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করো। টাটা।